এ আবার কামের টাইম। হ্যালো, কও। বাজার সাথে কিছুই নাই। দেখো, আজকে নতুন করে কাজে জয়েন দিছি। এখন স্যারে কি টাকা দিব? এটা তো বুঝলাম, বাজার সদাই লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি এখনই স্যারের সাথে কথা কইতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি, হ্যাঁ। উফ, হে আল্লাহ, তুমি রহমত করিও। স্যারে তো মনে হইতেছে না, যদি স্যারের কাছে টাকা রইলে কাজ তো শেষ। হ্যাঁ, তুমি ওইদিকে দেখো না, আমি এখানে আসছি একটু দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু পরে কথা বলি, রাখো। স্যার, হ্যাঁ বলো। কাজ তো প্রায় শেষের দিকে। আর আমি যেহেতু আজকে নতুন কাজ করতেছি, হ্যাঁ। আর অনেকদিন ধরে স্যার কাজ টাজ করি না, হুম। ঘরও বাজার সদাই নাই, বাসা থেকে বই ফোন দিছি। স্যার, যদি আজকে আমার ছুটি দিতেন আর আমার টাকাটা দিতেন তাহলে অনেকটা ভালো হইতো আর কি স্যার। কি বলস, আজকে প্রথম দিন আইসস কাজে, আজকে টাকা খোঁজা শুরু? এটা কি বললি? বাড়িতে কি সত্যি বাজার সদাই নাই, নাকি এগুলো আমার সাথে ফান করতেছস? সত্যি স্যার, আপনার লগে আমি মিছা কথা কম করে, আমি যেটা সত্যি এটাই কইতেছি। আচ্ছা, যেহেতু এত করে কইতেছস, দিচ্ছি টাকা। এই লো টাকা। স্যার, হ্যাঁ বল। বেতন তো হয়েছে স্যার 500 টাকা, আপনি দিলেন যে 300 টাকা স্যার। 300 টাকাই নে, ঠিক আছে? 500 টাকার কথা কইস না। স্যার, 300 টাকা দিয়ে স্যার কি হইব স্যার? দ্রব্যমূল্যের যে দাম বাজারে, আমরা 500 টাকা মিলে দেন স্যার। হেই বেটা, 300 টাকা দিছি, 300 টাকা নিলে নে, না নিলে আমার কিছু করার নাই। স্যার, স্যার গো, আমার 500 টাকা মিলে দেন স্যার। 300 টাকা দিয়ে আমি কিছু নিতে পারবো না স্যার। প্লিজ স্যার, আমি পরে কাজ করে আপনার পোষাই দেবো না স্যার। হেই ছোট লোকের বাচ্চা, সুন্দর করে কথা কই কেন যায় না তোর? কত কত হাঁটছিলি, কেউ তো কাম দেয় না, আমি কাম দিছি, এখন তো 500 টাকাই লাগবে। কাল থেকে তোর কাজ আর আশা লাগবে না, বুঝছস? ছোট লোকের বাচ্চা, যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আলু কত করে আর পেঁয়াজ কত করে? ভাই, আলু হয়েছে 70 টাকা, পেঁয়াজ হয়েছে 110 টাকা। ভাই, জিনিসপত্র এত দাম হইলে ভাই কেমন হইব ভাই? আর আমার কাছে তো ভাই এত টাকা নাই ভাই। আরে ভাই, দাম কি আমি বাড়াইছি? ডাইরেক্ট গোয়া করতে দাম বাড়াইছে, আমরা তো কিনে আনি বিক্রি করতে হয়, ঠিক আছে? নিলে নেন, না নিলে জানগা। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আধা কেজি পেঁয়াজ দেন আর আধা কেজি আলু দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। লোকটারে দেখে মনে হইতেছে ভদ্র। লোকটা আলু কি জন্য চুরি করতেছে? নিশ্চয় কোনো কাহিনী আছে।
এ ভাই খারান। ভাই কিল্লে ডাকছেন আমারে? আপনাকে দেখে তো মনে হইতেছে না আপনি চোর। আলু কিনলেন, পেঁয়াজ কিনলেন, এর মধ্যে আবার চুরিও করলেন। এনে কাহিনীটা কি বলেন তো? আসলে ভাই আপনার কি কমু ভাই, আমরা তো গরিব, দুই বেলা দুই মুঠো বাস সময় তো খাইতে পারি না। অনেকদিন কাজ কাম পাইতেছি না, যা একটা কাজ পাইছি, মহাজনে বেতন হয়েছে 500 টাকা, আমার বেতন দিচ্ছে 300 টাকা। এখন দেখেন ঘরে চাল ডাল তেল কিছুই নাই। অনেকদিন ধরে আমরা অনেক কষ্ট করে ভাতের মার খাই আছি। ওই কারণে আমি আপনার একটু জীবনে তো কোনোদিন চুরি টুরি করি নাই, ওই কারণে একটু চুরি করছি। আল্লাহ নিয়ে আমার ঘরে মাফ করে দেয়। তাই বলে কি আপনি চুরি করবেন? চুরি করা তো মহাপাপ। আসলে ভাই আমি চুরি করতে চাই নাই, চুরি করতে বাধ্য হয়েছি ভাই। বর্তমানে বাজারে দ্রব্যমূল্য যে দাম ভাই, বউ অনেক কিছু নিতে গেছে, চাল নিতে গেছে, ডাল নিতে গেছে, তেল নিতে গেছে ভাই। এতগুলা ভাই 300 টাকার দিকে এত বাজার করা যায়? ওই কারণে ভাই একটু চুরি করলাম আর কি ভাই। ভাই আল্লাহর কাছে লেগে মাপ চাই ভাই। আমরা গরিবটা, দ্রব্যমূল্য যদি এত দাম হয়, আপনি কোন ভাই আমরা গরিবটা কিভাবে খামু, কিভাবে চলবো, কিভাবে কি করবো কোন? একদিকে দ্রব্যমূল্যের দাম বেশি, অন্যদিকে বড় লোকরা আমাদের মতো গরিবদেরকে অসহায় পাই, আমাদের টাকা এভাবে মাইরে খাইতেছে। ভাই বলে আমাকে, আমি চুরি করছি ভাই। ভাই আমি জানি চুরি করা মহাপাপ, আল্লাহ আমার কোনো সময় মাফ করে কিনা তা আমি জানি না, তবে আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনার কথাটা কেউ কই না ভাই। হ্যাঁ, আসি ভাই, আসসালামু আলাইকুম। জানি এই ভিডিওটা উপরের লেভেল পর্যন্ত যাবে না, তারপরও এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই, বাংলাদেশ বর্তমান সরকারকে আপনি একটু গরিব মানুষের দিকে তাকান এবং তাদের পাশে দাঁড়ান আর দ্রব্যমূল্যের দাম কমান, তাহলে হাজারো গরিব মানুষ 3 বেলা 3 মুঠো খেয়ে বাঁচতে পারবে। ধন্যবাদ।